আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়গুলি বিসিএসে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বাংলাদেশ বিষয়গুলির ভিতরে অনেক গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, তার মধ্যে বাংলাদেশের জাতীয় বিষয়গুলি অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। বাংলাদেশ বিষয়গুলির মধ্যে জাতীয় বিষয়গুলি সাবটপিকে অনেকগুলো টপিক রয়েছে। তার মধ্যে আজকে আমরা জানব প্রাচীনকাল হতে সমসাময়িক কালের ইতিহাস, খ্রিস্টীয় সংস্কৃতি। এর মধ্যে আমরা প্রথমেই জানব যে বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ প্রাচীন যুগ সম্পর্কে। তো প্রথমে বাঙালি জাতি দুই ভাগে বিভক্ত ছিল, আর্য জাতি এবং অনার্য জাতি। আর্যরা ভারতবর্ষে আসে 1400 বা 1500 খ্রিস্টপূর্বে। আর্যদের ধর্ম ছিল কিন্তু সনাতন এবং এদের ধর্মগ্রন্থের নাম ছিল বেদ। বাংলাদেশের প্রাচীনতম জাতি অস্ট্রিক বা আদি অস্ট্রেলীয়। বাঙালি জাতি মূলত একটি সংকর জাতি। আর্যদের আদি নিবাস ছিল বর্তমান এশিয়ার ইরানে। আর্যরা সর্বপ্রথম বসতি স্থাপন করে সিন্ধু বিধৌত অঞ্চলে। নৃতাত্ত্বিকভাবে বাঙালিরা আদি অস্ট্রেলীয় নরগোষ্ঠী। আর্য পূর্ব জনগোষ্ঠী 4 ভাগে বিভক্ত। আর্যের আগে যারা আসছে তারা 4 ভাগে বিভক্ত। কারা কারা? নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়। অস্ট্রিক জাতি বাংলায় আসে ইন্দোচীন হতে আসাম হয়ে। সর্বপ্রথম বাংলা শব্দটি ব্যবহৃত হয় আইনি আকবরী গ্রন্থে, যার লেখক ছিল আবুল ফজল। বাংলা শব্দটি এসেছে বঙ্গযোগ আইল বা আল হতে, শব্দ হতে। সুপ্রাচীন বঙ্গদেশের সীমা উল্লেখ আছে বাঙালির ইতিহাস গ্রন্থে, যার লেখক হচ্ছে নিহারঞ্জন রায়। প্রাচীন ভারতীয় ইতিহাস গ্রন্থ রাজতরঙ্গিনী এর রচয়িতা হচ্ছে কলহন। বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদের ঐতিহ্য আরণ্যক গ্রন্থে। তো এটুকু আমরা জানলাম বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ। আমরা এখন জানব প্রাচীন বাংলার জনপদ। প্রাচীন বাংলার জনপদ ছিল পুন্ড্র, বরেন্দ্র, বঙ্গ, সমতট, চন্দ্রদ্বীপ, গৌড়, শ্রীহট্ট, হরিকেল, তাম্রলিপি, রাঢ়। তো পুন্ড্র বর্তমান বাংলাদেশের বগুড়ার মহাস্থানগড়, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলকে আমরা পুন্ড্র জনপদ বলবো। বরেন্দ্র জনপদ হচ্ছে রাজশাহী বিভাগের উত্তর পশ্চিমাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ। বঙ্গ জনপদ বৃহত্তর ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর কিছু অঞ্চল। সমতট কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলকে আমরা সমতট জনপদ বলবো। চন্দ্রদ্বীপ জনপদ ছিল বর্তমান বরিশাল, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা ও গোপালগঞ্জ অঞ্চল নিয়ে। গৌড় ছিল মালদহ, মুর্শিদাবাদ, বীরভূমি, বর্ধমান, চাঁপাইনবাবগঞ্জ নিয়ে। তো একটা কোশ্চেন আসছিল যে গৌড় অঞ্চল বাংলাদেশের কোন অঞ্চল? চাঁপাইনবাবগঞ্জ অঞ্চল। শ্রীহট্ট জনপদ ছিল বাংলাদেশের সিলেট অঞ্চল। হরিকেল জনপদ ছিল পার্বত্য সিলেট, চট্টগ্রাম অঞ্চল। তাম্রলিপি ভারতের বর্তমান মেদিনীপুর জেলার তাম্রলিপির জনপদ ছিল। রাঢ় বর্তমান পশ্চিমবঙ্গের বর্ধমান জেলা, রাঢ় জনপদ ছিল। তো আমরা জানলাম প্রাচীন বাংলার জনপদ, খুবই গুরুত্বপূর্ণ জনপদ জানলাম। এখন আমরা প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল সম্পর্কে জানব। প্রাচীন বাংলার বিভিন্ন শাসন যারা করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিল প্রাচীন গ্রিক বীর আলেকজান্ডার।
তারপর ছিল মৌর্য শাসনামল, গুপ্ত শাসনামল, গৌড় রাজ্য ও শশাঙ্কের শাসনামল, হর্ষবর্ধন, পাল শাসনামল, সেন শাসনামল। এই সেন শাসনামলের পরে মুসলিম শাসনামলের আবির্ভাব হয়। তো আমরা যদি একটু ডিপলি পড়ি, গ্রিক বীর আলেকজান্ডার সিন্ধু নদীর তীর পর্যন্ত তিনি অগ্রসর হয়েছিলেন। তিনি ভারত আক্রমণ করেন 327 থেকে 326 খ্রিস্টপূর্বাব্দে। তার শিক্ষক ছিল এরিস্টটল। আলেকজান্ডারের শিক্ষক ছিল এরিস্টটল। অনুরূপে এরিস্টটলের শিক্ষক ছিল প্লেটো, প্লেটোর শিক্ষক ছিল সক্রেটিস। মৌর্য শাসনামল প্রতিষ্ঠা করেন চন্দ্রগুপ্ত মৌর্য। তিনি উপমহাদেশের প্রথম সম্রাট। পাটালিপুত্র তার রাজধানী। চাণক্য ছদ্মনাম কৌটিল্য ছিলেন তার প্রধানমন্ত্রী এবং চাণক্য অর্থশাস্ত্র রচনা করেন। মৌর্য বংশের তৃতীয় সম্রাট ছিলেন অশোক। কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তার শাসনামলেই বৌদ্ধ ধর্ম রাজধর্ম হিসেবে স্বীকৃতি পায়। এজন্য সম্রাট অশোককে বৌদ্ধ ধর্মের কনস্ট্যান্টাইন বলা হয়। গুপ্ত শাসনামলের প্রতিষ্ঠাতা ছিলেন প্রথম চন্দ্রগুপ্ত। এই যুগের শ্রেষ্ঠ রাজা ছিলেন সমুদ্রগুপ্ত, যাকে ভারতের নেপোলিয়ন নামে পরিচিত বা অবহিত করা হয়। সমুদ্রগুপ্তের মৃত্যুর পর দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে আরোহণ করেন। তার উপাধি ছিলেন বিক্রমাদিত্য। এ যুগের বিখ্যাত দুটি বই হল আর্য সিদ্ধান্ত এবং বৃহৎ সংহিতা। গুপ্ত সাম্রাজ্যের অধীনে বড় বড় অঞ্চলের শাসকদের বলা হয় মহাসামন্ত। গুপ্ত শাসনামলের পরে আসছে গৌড় রাজ্য ও শশাঙ্কের শাসনামল। শশাঙ্ক ছিল বাংলার প্রথম স্বাধীন ও সার্বভৌম রাজা। গৌড়ের রাজা হন 606 সালের কিছু আগে। শশাঙ্ক প্রাচীন বাংলার জনপদগুলো একত্র করেন। শশাঙ্কের রাজধানী ছিল কর্ণসুবর্ণ বর্তমান মুর্শিদাবাদ জেলায়। শশাঙ্ক মারা যাওয়ার পর 7ম থেকে 8ম শতকে মাৎসানায় শুরু হয়। মাৎসানায় বলতে বোঝায় আইন শৃঙ্খলার অরাজক অবস্থা। হর্ষবর্ধন পুষ্যভূতি বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন হর্ষবর্ধন সময়ের বিখ্যাত সাহিত্যিক ছিলেন বাণভট্টের বিখ্যাত গ্রন্থ হর্ষচরিত। হর্ষবর্ধনের রাজত্বকালে চীনা বৌদ্ধ পণ্ডিত হিউয়েন সাং 630 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন। হর্ষবর্ধনের দরবারে তিনি 8 বছর কাটান। হিউয়েন সাং নালন্দা মহাবিহারের বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ শিলভদ্রের কাছে বৌদ্ধ ধর্মশাস্ত্র অধ্যয়ন করেন। এরপরে আসে পাল শাসনামল। বাংলার প্রথম বংশানুক্রমিক শাসন শুরু হয় পাল আমলে। প্রায় 400 বছর শাসন করেন পাল শাসনামল। প্রথম রাজা ছিলেন রাজা গোপাল, সর্বশ্রেষ্ঠ রাজা ধর্মপাল, সর্বশেষ রাজা রামপাল। দিনাজপুর রামসাগর দিঘি নির্মাণ করেন রাজা রামপাল। কৈবর্ত বিদ্রোহ বা সামন্ত বিদ্রোহ ঘটে দ্বিতীয় মহিপালের আমলে। কৈবর্ত বাহিনী আক্রমণ নিহত হন রাজা দ্বিতীয় মহিপাল। পাল শাসনামলে সন্ধ্যাকর নন্দী রচিত কাব্যের নাম রামচরিত। পাল শাসনামলের পরে আসে সেন শাসনামল। সেনরা ভারতের দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসে। সেন আমলের প্রতিষ্ঠাতা হেমন্ত সেন, শ্রেষ্ঠ রাজা বিজয় সেন, কৌলিন্য ও বর্ণপ্রথার প্রবর্তনকারী বল্লাল সেন। 1204 সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি লক্ষণ সেনকে পরাজিত করে নদিয়া দখল করেন। লক্ষণ সেনের পরাজয়ের মধ্য দিয়ে বাংলায় সেন শাসনের অবসান হয়। লক্ষণ সেন ছিল তাহলে সেন বংশের শেষ রাজা।
অন্য অন্য অপশন মতে কেশব সেন সেন বংশের শেষ রাজা। সেন বংশের রাজারা ছিলেন হিন্দু ধর্মাবলম্বী। সেন যুগের অবসানের মধ্য দিয়ে বাংলায় হিন্দু রাজাদের অবসান ঘটে। তো আমরা আজকে শিখলাম বাঙালি জাতির উদ্ভব ও বিকাশ, প্রাচীন যুগ, বাঙালি জাতি কিভাবে আসছে, প্রাচীন বাংলার জনপদ এবং প্রাচীন বাংলার বিভিন্ন শাসনামল সম্বন্ধে আমরা জানলাম। ধন্যবাদ সবাইকে।